هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي أتى من جلا من البهو هبت رياح هباء إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। গত পর্বে আমরা ইমাম মাহদির আবির্ভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় ভাই ও বোন, ইমাম মাহদি কিয়ামতের প্রথম বড় আলামত। তার আবির্ভাবের অর্থই হলো কিয়ামতের মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরপর থেকে বড় আলামতগুলো বিরামহীনভাবে একের পর এক প্রকাশ পেতে থাকবে। তাসবিহের সুতো ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একের পর এক পড়ে যেতে থাকে। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আমারাতু খারাজাতুন মানজুমাতুন বিসিলকিন ফাইযা ইনকাতা আস-সিলকু তাবিআ বা'দুহু বা'দা। কিয়ামতের আলামতগুলো সুতোয় গাঁথা পুঁতির মতো। যদি সুতোটি ছিঁড়ে যায় তবে পুঁতিগুলো একের পর এক খুলে পড়তে থাকবে। ইমাম মাহদিকে হত্যা করার জন্য শাম থেকে মক্কার দিকে যে হতভাগা বাহিনীটি আসবে, সেটি ধসে যাওয়ার পর ইমাম মাহদির প্রতি মানুষের ঈমান আরও সুদৃঢ় হবে। আর এই ধসের ঘটনা কিয়ামতের একেবারে কাছে এসে পড়ার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সামিআতুম বিজাইশিন ক্বাদ খুসিফা বিহি কারীবান ফাকাদ আযাল্লাতিস সাআহ। মদিনার কাছে যখন তোমরা কোনো সৈন্য দলের মাটিতে ধসে যাওয়ার খবর শুনবে, তখন মনে করবে কিয়ামত ঘনিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোন, ইমাম মাহদি মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করার পর পুরো পৃথিবীতে কুফফার বিরোধী জিহাদ এক নতুন মাত্রা লাভ করবে। মুসলিমরা দলে দলে শামে সমবেত হবে। বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনকে সম্মিলিতভাবে শাম বলা হতো। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা ফীহি মুমিন ইল্লা লাহিকা বিশ-শাম। এমন এক সময় আসবে যখন সকল মুমিন শামে গিয়ে সমবেত হবে। উত্তাল সেই দিনগুলোতে শাম হবে মুসলিমদের দুর্গ। সুনানে আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাওদিউ ফুসতাতিল মুসলিমিন ফিল মালাহিম আরদুন ইউকালু লাহাল গুতা। এই যুদ্ধ বিগ্রহের সময়গুলোতে মুসলিমদের ঘাঁটি হবে গুতা। গুতা হলো বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শহর। এই শহর থেকেই গোটা বিশ্বে জিহাদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদি। তার সুদৃঢ় নেতৃত্বে আল্লাহর ইচ্ছায় গোটা কুফফার বিশ্ব তার সামনে হাঁটু গেড়ে বসবে। ফিলিস্তিন সহ সকল হারানো মুসলিম ভূখণ্ড মুসলিমদের হাতে পুনরায় ফেরত আসবে। অসংখ্য কাফির ইসলাম গ্রহণ করবে। কুফফার গোষ্ঠী মুসলিমদের সঙ্গে সন্ধি করবে। এই দিনগুলোতে মুসলিমদের বিজয় ও সমৃদ্ধি দেখার মতো হবে। খিলাফা আলা মিনহাজিন নবুয়ার বরকতে গোটা বিশ্বে ইনসাফ, ন্যায় বিচার, সুখ ও শান্তির ঢল নামবে। কাফিররাও জিজিয়া দিয়ে খিলাফার অধীনে সুখে দিন কাটাবে। ইমাম মাহদির খিলাফা কেমন হবে, কত বছর তিনি রাজত্ব করবেন, এই নিয়ে আমরা ইমাম মাহদি মুসলিম উম্মার অনাগত রাহবার শিরোনামে একটি মজলিসে আলোচনা করেছি। প্রিয় ভাই ও বোন, পরবর্তী ঘটনা প্রবাহের ধারাবাহিকতা বোঝার জন্য এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই হাদিসটি খেয়াল রাখবেন। সুনান আবু দাউদে হাসান সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমরানু বাইতুল মাকদিস খারাবু ইয়াসরিব ওয়া খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা ওয়া খুরুজুল মালহামা ফাতহু কুসতানতিনিজ্জাহ ওয়া ফাতহুল কুসতানতিনিজ্জাহ খুরুজুদ দাজ্জাল। বাইতুল মাকদিসের আবাদী ও সমৃদ্ধি মদিনা বিরান হওয়ার আলামত। মদিনা বিরান হওয়া মহাযুদ্ধের আলামত। আর মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয় হওয়ার নিদর্শন। আর কনস্টান্টিনোপল বিজয় হওয়া দাজ্জালের আবির্ভাবের আলামত। প্রিয় ভাই ও বোন, এই হাদিসটি শেষ জামানার ঘটনা প্রবাহের একটি গতিপথ আমাদের সামনে তুলে ধরে। ইহুদিদের হাত থেকে যখন ফিলিস্তিন পুনরুদ্ধার করা হবে, তখন ফিলিস্তিন এক সমৃদ্ধ মুসলিম নগরীতে পরিণত হবে। এটি হবে খিলাফার অন্যতম প্রাণকেন্দ্র। ফিলিস্তিনের উত্থানের পর ধীরে ধীরে মদিনা বিরান হতে থাকবে। মদিনার প্রতি মানুষের আগ্রহ উঠে যাবে। এমনকি নির্জন হতে হতে মদিনা পশু পাখিতে ভরে যাবে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক সময় আসবে যখন মদিনার লোকেরা তাদের ভাইপো কিংবা আত্মীয় স্বজনদের ডেকে বলবে, চলো উন্নত কোনো শহরে চলো, সমৃদ্ধ কোনো নগরীতে চলো, অথচ মদিনাই তাদের জন্য সর্বোত্তম জায়গা ছিল।
আল্লাহর কসম করে বলছি, মদিনা থেকে মুখ ফিরিয়ে যখন কেউ অন্য কোথাও চলে যায়, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম মানুষ দিয়ে মদিনা আবার আবাদ করে দেন। মনে রেখো, মদিনা হলো কামারের হাপরের মতো, যেটি লোহার মরিচা দূর করে দেয়। কিয়ামতের পূর্বে মদিনা মন্দ লোকদের বের করে দেবে, যেভাবে হাপর লোহার আবর্জনাকে বের করে দেয়। মদিনা বিরান হওয়ার পরেই খ্রিস্টান বিশ্বের সঙ্গে মুসলিমদের এক মহাযুদ্ধ বেঁধে যাবে। আমরা এখানে হাদিসের আলোকে সেই মহাযুদ্ধ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। মহাযুদ্ধ হাদিসের ভাষায় এই মহাযুদ্ধের নাম আল মালহামাতুল উজমা বা আল মালহামাতুল কুবরা। খ্রিস্টানরা এই মহাযুদ্ধকে বলে আরমাগেডন। আমরা জানি গত সহস্রাব্দের শুরু থেকেই মুসলিম ও খ্রিস্টানদের মাঝে ক্রুসেড চলে আসছে। সেই হিসেবে এই মহাযুদ্ধকে আমরা দ্য লাস্ট ক্রুসেডও বলতে পারি, কারণ এটি হবে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে একটি ফায়সালাকারী যুদ্ধ। আমরা পূর্বেই বলেছি, ইমাম মাহদির নেতৃত্বে গোটা পৃথিবীতে খিলাফা আলা মিনহাজিন নাবুয়া প্রতিষ্ঠা হবে। কাফিররা মুসলিমদের সঙ্গে সন্ধি করবে এবং জিজিয়া দিয়ে খিলাফার অধীনে বাস করবে। এখন কথা হলো, এই অবস্থায় এই মহাযুদ্ধের প্রেক্ষাপট কিভাবে রচিত হবে? সুনানে আবি দাউদে বর্ণিত একটি সহিহ হাদিসে এই মহাযুদ্ধের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। সাতুসালিহুনা আর-রুমা সুলহান আমিনা ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইকুম ফাতুনসারুনা ওয়া তাগনামুনা ওয়া তাসলামুন সুম্মা তারজিউনা হাত্তা তানজিলু বিরামজিন জি তুলুলিন ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়্যাহ الصليب فيقول غلب الصليب فيغضب رجل من المسلمين فيدقه فعند ذلك تغدر الروم وتجمع للملحمة। তোমরা রোমান তথা ইউরোপীয় খ্রিস্টানদের সাথে শান্তি চুক্তি করবে, তারপর তোমরা এবং খ্রিস্টানরা মিলে তোমাদের পিছনের শত্রুদের সঙ্গে লড়াই করবে। তোমরা সেখানে বিজয়ী হবে এবং গনিমতের মাল নিয়ে নিরাপদে ফিরতি পথ ধরবে। ফেরার পথে তোমরা উঁচু টিলা ভরা একটি জায়গায় এসে পৌঁছলে জনৈক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে বলবে, ক্রুশের জয় হয়েছে। একথা শুনে জনৈক মুসলিম খুবই রাগান্বিত হয়ে ক্রুশটি ভেঙে ফেলবে। তখন রোমানরা চুক্তি ভঙ্গ করবে এবং মহাযুদ্ধের জন্য সমবেত হতে শুরু করবে। প্রিয় ভাই ও বোন, এই মহাযুদ্ধের বিস্তারিত বিবরণ সহিহ মুসলিমে এসেছে। আমরা এখানে সহিহ মুসলিমের হাদিসের আলোকে মহাযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব ইনশাআল্লাহ। চুক্তি ভঙ্গ করে খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে মহাবিদ্রোহের ডাক দেবে। গোটা খ্রিস্টান বিশ্বে মহাযুদ্ধের সাজ রব পড়ে যাবে। ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিয়ে তারা আমাক মতান্তরে দাবিক প্রান্তরে এসে সেনা সমাবেশ করবে। আমাক বা দাবিক হলো বর্তমান সিরিয়ার আলেপ্পো শহরের নিকটবর্তী একটি জায়গা। তাদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডা হাতে ময়দানে অবতীর্ণ হবেন দামেস্কের এক বিশাল জানবাজ মুজাহিদ বাহিনী। এই মুজাহিদরা হবেন সেই সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম। রণাঙ্গনে মুসলিম ও খ্রিস্টান বাহিনী যখন কাতার বেঁধে মুখোমুখি হবে, তখন খ্রিস্টানরা বলবে, আমাদের পথ ছেড়ে দাও, যারা আমাদের লোকদের বন্দী করেছে আমরা তাদের সঙ্গে লড়াই করব। তখন মুসলিমরা উত্তর দেবে, আল্লাহর কসম, আমরা কখনো আমাদের ভাইদেরকে তোমাদের হাতে ছেড়ে দেব না। তারপর উভয় বাহিনীর মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যাবে। 1/3 মুসলিম পরাজিত হয়ে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের তাওবা কখনো কবুল করবেন না। অপর 1/3 মুসলিম শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ হিসেবে গণ্য হবে। বাকি 1/3কে আল্লাহ তাআলা মহাবিজয় দান করবেন। ফিতনা তাদের কখনোই গ্রাস করতে পারবে না। সহিহ মুসলিমে বর্ণিত অপর একটি হাদিসে এই মহাযুদ্ধের ভয়াবহ লড়াইয়ের বিবরণ আরও বিস্তারিতভাবে উঠে এসেছে। যুদ্ধের প্রথমে মুসলিম বাহিনীর একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে। তারা শপথ করবে, হয় বিজয় নয় শাহাদাত, এ দুটি ছাড়া তৃতীয় কোনো পথ তারা ধরবে না। সারাদিন যুদ্ধ শেষে কোনো দলই বিজয় লাভ করতে পারবে না। জানবাজ মুজাহিদের এই দলটির সবাই শাহাদাত লাভে ধন্য হবে। দ্বিতীয় দিন মুসলিমদের আরও একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে, তারাও শহীদ হয়ে যাবে, কিন্তু কোনো দলই বিজয় লাভ করতে পারবে না। এভাবে তৃতীয় দিনও আরও একটি জানবাজ কাফেলা সামনে এগিয়ে যাবে, কিন্তু তৃতীয় দিনও কোনো ফায়সালা হবে না। চতুর্থ দিন গোটা মুসলিম বাহিনী একযোগে খ্রিস্টানদের উপর ঝাঁপিয়ে পড়বে। সেদিন আল্লাহ তাআলা কাফিরদের উপর অকল্যাণ চাপিয়ে দেবেন। সেদিন এমন তুমুল লড়াই হবে, এমন লড়াই জীবনে কেউ দেখেনি। অবশেষে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বিজয় দান করবেন। ভয়াবহ এই যুদ্ধ শেষে দেখা যাবে বিস্তৃত রণাঙ্গন জুড়ে ছড়িয়ে আছে লাশ আর লাশ। মাইলের পর মাইল এমনভাবে লাশে ঢেকে যাবে যে উড়ন্ত পাখিও
লাশে ঘেরা প্রান্তর অতিক্রম করতে গিয়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে লাশের উপরে মুখ থুবড়ে পড়বে। কারো যদি 99 জন সন্তান এই যুদ্ধে লড়াই করে থাকে, তবে মাত্র একজন বেঁচে থাকবে, বাকি 99 জন শহীদ হয়ে যাবে, অর্থাৎ শতকরা একজন বেঁচে থাকবে। এমন ভয়াবহ বিপর্যয়ের সময় মুসলিমরা আর গনিমত নিয়ে উল্লাস প্রকাশ করবে না। আল্লাহু আকবার হাদিসের বর্ণনা থেকে সহজেই বোঝা যায় কি ভয়াবহ হবে এই মহাযুদ্ধ। তবে মুসলিম উম্মার জন্য আনন্দের সংবাদ হলো এই ফায়সালাকারী যুদ্ধে মুসলিমরাই বিজয়ী হবে। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মুসলিম উম্মাকে এই মহাবিজয় দিয়ে সম্মানিত করবেন। প্রিয় ভাই ও বোন, আজ আলোচনা আর দীর্ঘ করব না। অবশিষ্ট ঘটনা প্রবাহ পরবর্তী মজলিসে আলোচনা করব ইনশাআল্লাহ।